ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসামি পরিবর্তন করা হয়েছে। কারণ এই প্রধান আসামি যে মঈন, অনেকে বলতেছেন যে প্রধান আসামি মঈন ছিল। তো মঈনের ব্যাপারে তাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখলাম সাংবাদিকরা গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে মঈন কেমন ছিল। আমার প্রশ্ন হলো যে এই সাক্ষাৎকার নেওয়ার কোনো মানে আছে? মঈন কেমন ছিল? অনেকে বলতেছে না মঈন তো এমন ছিল না, মঈন তো মারিনি, দুধে ধোয়া তুলসী পাতা। এই মানে তোদের সামনে মারধর করলেই কি সে মানে কি ডাকাত হবে? তোদের সাথে ছিনতাই করলেই সে ছিনতাইকারী, তোদের সামনে কেউ মারলেই সে খুনি? মানে চিন্তা করা যায়। গ্রামের মানুষজন বলতেছে যে না না না, হলো কারণ মহিন তো এমন ব্যক্তি নয়, আমরা কোনোদিন এমন দেখিনি। কেউ বলতেছে আমার মেয়েকে খুব ভালোবাসতো, আদর করতো, মহিনে কাজ করতে পারে না। আমার কথা হলো ভিডিওতে দেখা যাচ্ছে বা এই মারামারির পিছনে মহিন জড়িত, মানে মারামারির সাথে আর কি সোহাগ ভাইকে যে মেরে ফেলছে এর সাথে মঈন কি জড়িত? তাহলে তোমরা সাংবাদিকরা কেন গ্রামের বাড়িতে স্বীকারোক্তি নিতে গেছো? ও তো ফাঁসি হয়ে যাবে না? তাহলে তোমরা কেন বলতেছো যে না মঈনে কাজ করতে পারে না, মঈন ভালো ছিল? একটা কথা বলে রাখি, কাউকে বাঁচানোর চেষ্টা করো না। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের কাউকে বাঁচানোর চেষ্টা করো না। কারণ একটা মানুষকে কত নির্মমভাবে মারছে এটা কি তোমরা দেখোনি? তাহলে তোমরা গ্রামের মানুষ ভালো ছিল না খারাপ ছিল, তোমরা এই সাক্ষ্য কেন দিচ্ছ যে ও এটাতে দেখা গেছে মঈন ছিল, অর্থাৎ মঈনের ফাঁসি চাই? সারা বিশ্ব এটাতে ফাঁসি চায়, আর তোমরা মঈন কেমন ছিল সেগুলো আচ্ছা দেখে যেটার ভিডিও বের হয়ে গেছে দেখা যাচ্ছে। তাহলে মঈন ভালো ছিল না মন্দ ছিল সাংবাদিকদের আর এই কথাগুলো মানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দেখার দরকার আছে? যদি ভিডিওতে না আসতো বা যদি কেউ সাক্ষী না দিত এদের নামে, তাহলে সেই ক্ষেত্রে যদি সন্দেহভাজন হতো তাহলে গ্রামে মানে গিয়ে হয়তো শোনা যেত কেমন ছিল। কিন্তু যেহেতু সে ওতপ্রোতভাবে এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে সেক্ষেত্রে তো আর শোনার দরকার নেই গ্রামের কাছে যে মঈন কেমন ছিল। আমার মনে হচ্ছে অনেকেই বলছে আসামি পরিবর্তন হয়ে গেছে। আমি জানি না যে কতটুকু সত্য, আসামিও নাকি পরিবর্তন হয়ে গেছে। শুধু প্রত্যেককে একটা কথাই বলে রাখবো, প্লিজ আপনারা আসামিকে পরিবর্তন করবেন না। যে যে জড়িত ছিল তাদের প্রত্যেককে আপনারা ফাঁসি দেন। আবার দেখলাম রবিনের শুনানি। আরে ভাই, যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে এরা খুন করছে, পাথর মারছে, ইট মারছে, তাহলে এর আবার শুনানি কিসের? ভাবা যায়? বিষয়টা একটু ভেবে দেখেন তো। আসামিও পরিবর্তন। প্রশাসনকে একটা কথা বলবো, ভাই দেখো তো, তোমরা কেউ কারো আপন নয়, কেউ কারো পর নয়। যে অপরাধী, যারা মূল অপরাধী তাদের একটাও যেন তারা ছাড় না পায়। আসামি পরিবর্তন করিয়েন না। অনেকে বলছে যে আসামি পরিবর্তন হয়ে গেছে, মূল আসামিকে দেওয়া হয়নি, নকল আসামিকে দেওয়া হয়েছে। কথাটা কতটুকু সত্য জানি না, তবে আসামি আপনারা পরিবর্তন করিয়েন না। একটা মানুষ জীবন থেকে চলে গেল, সেই ব্যাপারে পুরা বিশ্ব জেগে উঠলো। আর আপনারা এই মহিনের গ্রামের বাড়ির লোকজন তারা বলতেছে না মহিন এমন না, মহিন তো এমন ছিল না। মানে তোমার সামনে যদি কেউ খুন করে তবে সেই খুনি, তোমার সামনে খুন না, তোমার সামনে বাইরে গিয়ে যদি কেউ খুন করে তাহলে কি খুনি নয়? বলেন তো আপনারা বোকার মতো কেন বলতেছেন? তোমাদের সামনে খুন করলে কি খুনি হবে? হ্যাঁ, মহিন তোমাদের সামনে খুন করেনি, তোমাদের সামনে সারা খুন করছে। তার মানে কি আমরা খুনিকে এখন প্রমাণ করতে গেলে যে তার গ্রামের মানুষের সামনে খুন করা লাগবে? গ্রামের মানুষজন যখন নিজ চোখে দেখবে খুন করছে তার মানে তাহলে খুনি। আর গ্রামের বাইরে গ্রামের লোকজন যদি উপস্থিত না থাকে তারপরে যদি কেউ খুন করে তাহলে সে খুনি নয়, কারণ গ্রামের মানুষজন তো সেখানে ছিল না। মানে চিন্তা করা যায়। এই মঈনের গ্রামের লোকজন সাক্ষাৎকার দিচ্ছে সাংবাদিকদের, না না মঈন এমন ছিল না, মঈন দুধে ধোয়া তুলসী পাতা ছিল। আরে ভাই, চিন্তা করা যায় এদের কত রকম মানে ব্রেন কম হলে এরকম হয়। তাহলে কি আমি আজ থেকে যারা এই মানুষ খুন করবে গ্রামের মানুষজন সেই জায়গাতে উপস্থিত থাকবে, এবং গ্রামের মানুষজন উপস্থিত থাকার অবস্থায় খুন করলে সেটা খুন, আর গ্রামের মানুষ যদি অনুপস্থিত থাকে সেটা খুন করলে খুন নয়? বলেন তো। সাংবাদিকদের ভাইকে বলছে আপনি গ্রামে কেন খোঁজ নিতে গেছেন? আমার কথা হলো একটা ব্যক্তিও যেন ছাড়া না পায়। দেখুন, যদি কোনো খুনি পালিয়ে যায় তাহলে তার হাত আরও লম্বা হয়ে যায়।